আমরা প্রচার শোনার আগে একবার চোখ বন্ধ করে প্রভুর দিকে তাকাবো। স্বর্গীয় পিতা, প্রভু একটা নতুন মাসে নতুন সপ্তাহে তোমার পবিত্র ভবনে আমরা একই চিন্তায় একই প্রভু গো আশা নিয়ে আমরা এখানে এসেছি। প্রভু, আমাদের সঙ্গে তুমি কথা বলো, আমাদের প্রয়োজন তুমি জুগিয়ে দাও, আমাদেরকে আশীর্বাদ করো। আমরা আমাদের এই শারীরিক কান দিয়ে আমাদের সৃষ্টিকর্তার আওয়াজ আমরা শুনতে চাই প্রভু। তাই আমাদেরকে সে আত্মিক কান দাও, সে আত্মিক চোখ দাও, যেন তোমার শব্দ শুনতে পারি, তোমার স্পর্শকে পেতে পারি, আমাদের আশীর্বাদ জীবনটাকে লাভ করতে পারি। যিশু, এই প্রার্থনা তোমার পবিত্র নামে আমরা চাই, আমেন। হালেলুয়া। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর আমাদেরকে আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। যখন আপনারা টেস্টিমনি দেন বলেছিলেন, সবাই বলেছিলেন প্রভু আমার প্রার্থনা শুনেছে, প্রভু আমাকে উত্তর দিয়েছে। কিন্তু আপনি এমন একটা সময়ে পরিস্থিতিতে পড়েছিলেন, ওই পরিস্থিতিটাকে প্রভু আপনাকে সাহায্য করেছে বলে আপনি দাঁড়িয়ে বললেন প্রভু আমাকে সাহায্য করেছে। তাহলে অবশ্যই সেটা একটা পরীক্ষার সময় ছিল, প্রভু আপনার প্রার্থনা শুনেছে। তো আজকে আমরা এটাই ধ্যান করব, কিভাবে প্রভু আমাদেরকে পরীক্ষা করেন এবং সে পরীক্ষার পরিস্থিতিটাকে আমরা কেমন করে সামলাতে হয়, এবং বাইবেল আমাদেরকে কি শিখায়, প্রভু যিশু আমাদেরকে কি শিখিয়েছেন। তাহলেই আমরা এই পরীক্ষাকে আমরা জয় কিভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি বলতে গেলে একটা ছাত্র বা ছাত্রী স্কুলে যখন পড়বে, আর তার হাফ এলি, হোটেলি, অ্যানুয়াল এক্সাম বলে তিনটা মেইন পরীক্ষা থাকে, বাকিগুলো ছোট ছোট টেস্ট থাকে, মিড টার্ম টেস্ট, টেস্ট 1, টেস্ট 2। ওই টেস্টগুলো এই কারণে করা হয়, কতটা ও পড়েছে সেটাকে মূল্যায়ন করার জন্যই ওই পরীক্ষাটা দেওয়া হয়। পরীক্ষাটা যদি না থাকতো, একটা ছেলেকে একটা ক্লাস থেকে পাস করে উচ্চ ক্লাসে উঠানো যায় না। একটা মার্ক থাকবে, একটা লেভেল থাকবে, একটা র্যাঙ্ক থাকবে, আবার মার্কের মতো পাস আর ফেইলের মার্কও আছে। ওই মার্কের নিচে লাল কালি পড়ে গেলে আপনি ফেল, আপনার ব্লু কালি পড়ে গেলে আপনি পাস। কেন? এটা বুঝতে পারে যে আপনি ভালো করে পড়াশোনাটা করেনি। তো ঠিক সেইভাবেই প্রভু কি আমাদেরকে পরীক্ষা করেন, প্রভু কি আমাদেরকে মূল্যায়ন দেন, প্রভু আমাদেরকে পাস আর ফেইল সিস্টেমটা করে দেন যেটা স্কুলে আছে। প্রভু কি আমাদেরকে সেইভাবে বিচার করেন, সেইভাবে একটা স্কুল প্রিন্সিপাল টিচার বিচার করে? উত্তর হ্যাঁ, প্রভু হ্যাঁ আমাদেরকে বিচার করেন। প্রথম কথা আপনাকে স্পষ্ট হতে হবে, প্রভু আমাদেরকে পরীক্ষা করেন নাকি? হ্যাঁ, আমাদেরকে স্পষ্ট জানতে হবে, হ্যাঁ প্রভু আমাদেরকে পরীক্ষা করেন। কেন প্রভু আমাদেরকে পরীক্ষা করেন? দ্বিতীয় প্রশ্ন, কারণ পরীক্ষার মধ্যে দিয়ে যদি না যায় তাহলে আমরা প্রভুকে বুঝতেও পারবো না, প্রভুর শক্তিকে জানতেই পারবো না। ধরুন আপনি অসুস্থ, আপনার জ্বর, আপনি রবিবার দিন সকালে চার্চে আসতে চান, কিন্তু সকালে উঠতে পারলেন না, প্রচুর জ্বর। চার্চে যাবেন, প্রভু বোঝ নেবেন, প্রার্থনা করবেন, কিন্তু জ্বর আপনাকে বাধা দিয়েছে। আপনি ওষুধ খাবেন প্যারাসিটামল, সুস্থ হবেন, লাগতে পারে সারাদিন লাগবে ওটা সুস্থ হতে। তো আপনার কাছে এখন কি রাস্তা? চলো প্রার্থনা করি, প্রভুকে বলি। ওই মনোভাবটা কেন আসছে? কারণ আপনি জানেন ওষুধ যেটা করে না সেটা প্রভু করতে পারে। তো আপনি কি করলেন? ওষুধ খেলেন না খেলেন, কিন্তু আপনি হাঁটু পেতে প্রার্থনা করলেন, প্রভু আমি 10টার সময় মান্ডালি আমি চার্চে যাব, তুমি আমার জ্বরটাকে ঠিক করে দাও, আমি চার্চে যেতে পারি। বা এমনও বিশ্বাসী কিনা দাঁড়িয়ে পরীক্ষা টেস্টিমনি দিলেন, সকালে আমি উঠতে পারছিলাম না, জ্বর ছিল, আমি প্রার্থনা করে বিশ্বাসে চলে এলাম, এখানে এসে আরাধনা করলাম, এখন আমি ছাঙ্গা হয়ে গেছে। তো প্রভু আপনার প্রার্থনা শুনেছে। কখন আপনার প্রার্থনা শুনেছে? যখন আপনি কষ্টের মধ্যে দিয়ে গেলেন, প্রভু আপনার প্রার্থনা শুনেছে। তা ঠিক পরীক্ষার মধ্যেও প্রভু আমাদের প্রার্থনা শুনে। আমেন। সো প্রথম প্রশ্ন ছিল, প্রভু কি আমাদেরকে পরীক্ষাতে মধ্যে দিয়ে নিয়ে যান? উত্তর হ্যাঁ নিয়ে যান।
দ্বিতীয়, ওই পরীক্ষার মধ্যে দিয়ে প্রভু আমাদের প্রার্থনা শুনেন, ওটাও উত্তর, হ্যাঁ প্রভু আমাদেরকে করেন। সো 3 নম্বর, কেন তিনি আমাদেরকে পরীক্ষা করেন? কেন প্রভু আমাদেরকে পরীক্ষা করেন? যেন প্রভু আপনাকে একটা লেভেল থেকে উপরে উঠিয়ে নিয়ে যেতে পারেন, আপনি অন্যজনকে আপনি যেন রাস্তা দেখাতে পারেন, ঈশ্বর তোমাকে এই পরিস্থিতি দিয়ে উদ্ধার করতে পারে। আমেন। আজকে যারা পড়ায়, কারা পড়ায়? যারা শিক্ষিত, যারা উচ্চ ক্লাস পড়েছে তারাই পড়ায়। যারা স্কুল যায় না সে পড়াতে পারবে? সে অঙ্ক ফর্মুলা শিখাতে পারবে? ও ইংরেজি গ্রামার শিখাতে পারবে? ও বিজ্ঞান শিখাতে পারবে? যে পড়েছে, গ্রাজুয়েট করেছে, ও ছোট জুনিয়রকে শিখাতে পারে। ঠিক তেমনি আপনি বিশ্বাসের জয় লাভ করেন যখন, আরেকটা বিশ্বাসী যখন পরীক্ষাতে পড়বেন, আপনি কাঁদে দিয়ে পড়বেন, আমিও একদিন এরকম কেঁদেছি ভাই আর বোন, চিন্তা করো না, প্রভু তোমাকে উদ্ধার করবে, কিন্তু তুমি বিশ্বাসটাকে ছাড়ো না। আমেন। সো প্রভু আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, যেন আমি তার প্রকৃত সন্তান হয়ে লোকদের সামনে আমি যেন একটা লবণ আর আলো হতে পারি, এটাই। ওকে, সো বাইবেল থেকে কিছু বাক্যকে ধ্যান করি, প্রভু পরীক্ষাটাকে কেমন করে তিনি করেন। ওকে, সো প্রথম বাক্য যাত্রা পুস্তক থেকে আমরা শুরু করব। আজকে কিছু মহান ঈশ্বরের দাসের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তারা কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। প্রথম যাত্রা পুস্তক অধ্যায় 16 আমরা 4 পদটাকে পড়ব। যাত্রা পুস্তক অধ্যায় 16 প্রথমে জানতে হবে আর কি স্টোরি খুলি, আদি পুস্তক, যাত্রা পুস্তক। তো প্রভু ইসরায়েলীদেরকে মিসর দেশ থেকে উদ্ধার করলেন। প্রভু অনেক বছরের আগে প্রভু প্রতিশ্রুতি দিয়েছিলেন 430 বছর তারা মিসর দেশে থাকবে, বন্দী অবস্থায় থাকবে, তাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করা হবে, সে নির্যাতনের কাল পূর্ণ হবে। তো এত নির্যাতন তাদের উপরে হয়েছে, তাদেরকে একটা দাসত্ব রূপে রাখা হয়েছে, তাদের উপর প্রচুর মারধর করা হয়েছে, এবং তাদেরকে ঈশ্বরের লোকদেরকে একটা দাস হিসাবে রাখা হয়েছে। 430 বছর যখন পূর্ণ হলো, প্রভু মোশি বলে একটা নবীকে প্রভু মনোনীত করলেন। সে মোশিকে প্রভু বললেন, তুমি যাও, ইসরায়েলদেরকে তুমি মিসর দেশ থেকে উদ্ধার করে নিয়ে এসো। প্রভু মোশিকে পাঠালেন, ইসরায়েলদেরকে উদ্ধার করলেন। ওখানে সব ঘর থেকে জিনিসপত্রকে নিয়ে, সব জিনিস বাস্তাতে বেঁধে, গাদা, উট, গরু, ছাগল, মুরগি, হাঁস, সব কিছুকে নিয়ে কমসে কম 30 লক্ষ পুরুষ আর নারী, ছেলে বাচ্চা সবাইকে নিয়ে মোশি আর তিনি কানান দেশে তিনি যাত্রা শুরু করলেন। তো যাত্রা হলো, তারা কানান দেশে, ইজিপ্ট থেকে তাদেরকে কানানে, যেটা ইসরায়েল দেশ, মিসর দেশ যেটা ইজিপ্ট, ইজিপ্ট থেকে ইসরায়েল দেশকে যেতে 40 বছর লেগেছিল। কিন্তু 40 বছরের প্রয়োজন নাই, মাত্র 17 দিনে তারা এই প্রান্তর থেকে ওই প্রান্তরে যেতে পারে। 17 দিনে যাওয়ার রাস্তাকে প্রভু 40 বছর করে দিলেন। কি দরকার? এখানে থেকে আপনি ডানকুনি যেতে আপনার 1 ঘন্টা লাগবে, যদি আপনি 60-70 কিলোমিটার যদি গাড়িতে যান, কিলোমিটার। ডানকুনি যেতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। কিন্তু আপনি ধরুন এখানে থেকে ডানকুনি যেতে আপনার 24 ঘন্টা লাগলো। কি করে লাগবে? আপনি যদি এখানে থেকে আপনি সোজা চলে গেলেন আরামবাগ, আরামবাগ থেকে চলে গেলেন সোজা দীঘা, দীঘা থেকে চলে গেলেন খড়গপুর, খড়গপুর থেকে চলে গেলেন সোজা ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে ঘুরে আবার চলে এলেন ওখানে থেকে কোথায়? দীঘা, দীঘা থেকে চলে এলেন আরামবাগ, আরামবাগ চলে এলেন বর্ধমান, বর্ধমান থেকে আবার চলে গেলেন সাতগাছিয়া, খালনা, খালনা থেকে নবদ্বীপের মাথাটা ঘুরে আপনাকে ওই যে পান্ডুয়া রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে ডানকুনিতে নামালো। 24 ঘন্টা লেগে গেছে। আপনি বললেন পাগল নাকি পাঁচটা? এখানে থেকে ডানকুনি 1 ঘন্টার রাস্তায় আমাকে আরামবাগ, দীঘা, মেদিনীপুর, ওড়িশা থেকে ঘুরে নিয়ে গেল। প্রভু তাই করেছে।
17 দিন ইজিপ্ট থেকে কানান দেশ মাত্র 17 দিনের মাথায় যেতে পারে, প্রভু 40 বছর লাগিয়ে নিয়েছে। আমি আর আপনি ভাবি, প্রভু কি দরকার 17 দিন রাস্তাটা 40 বছর লাগলো? কারণ প্রভু চাইলো আমার একটু সময় লাগবে আমার সন্তানদের বিশ্বাসকে, ভালোবাসাকে, আমার প্রতি টানটাকে আমি একটু টেস্টিং করব। কি করব? তো কোন জিনিস আপনার জীবনে যদি দেরি হয়, বিয়ে দেরি হচ্ছে, চাকরি দেরি হচ্ছে, হতে পারে আপনার বয়স পেরিয়ে গেছে কিন্তু বিয়ে হলো না। আপনি বললেন আমার বয়স পেরিয়ে গেছে বিয়ে হলো না, আমার বয়স পেরিয়ে গেছে আমার বাচ্চা হলো না, আমার বয়স পেরিয়ে গেছে আমার জীবনে কোনো আশীর্বাদ হলো না, আমার রোজগার আমি আসছে কিন্তু আমি কিছু করতে পারলো না, সব কিছু ডিলে হচ্ছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার জীবনে প্রভু কোথায় না কোথায় আপনাকে পরীক্ষায় ফেলেছে। আপনি বুঝতে পারছেন আপনার পরীক্ষায় আপনাকে প্রভু ফেলেছে, কিন্তু আপনি মনে করেছেন ডিলে হচ্ছে আর যে মনে হয় প্রভু আমাকে সাড়া দিচ্ছে না। প্রিয়, আপনাকে জানতে হবে প্রভু আপনাকে পরীক্ষায় ফেলেছে। বা কেউ দাঁড়িয়ে বলল আমার দোষের কারণে আমার পরিবারে দুর্ঘটনা ঘটেছে, ওটা আলাদা পার্ট। আমি বুঝতে পারবো আমি দোষ করেছি, কিন্তু আমি সবই ঠিক করছি, তবু আমার পরীক্ষা, কারণ প্রভু আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, এখন মেইন জিনিস, তাদেরকে 40 বছর মরুভূমিতে যেতে গেলে 3টে জিনিস প্রয়োজন। কি কি? বেঁচে থাকতে গেলে 3টে জিনিস প্রয়োজন। কি কি? তার একটা ঘর, আর ইশারা করে দেখালাম তো, কি? পোশাক। 3টে জিনিস প্রয়োজন বেঁচে থাকতে গেলে, আর বেশি নাই। কি কি? খাবার, একটা জায়গা, একটা জামা কাপড়। এর বেশি লাগে আপনাদের? আমার তো এই 3টেই লাগে গো। আপনার অন্য কোনো? কেউ বলছে না পাঁচটা লিপস্টিক, আর কে বলছে পাঁচটা ভুলে গেছেন এইটা। তো এখন নাকি আমরা এইগুলোকে জড়িয়ে নিয়ে বলছি এগুলো প্রয়োজন, কিন্তু বেঁচে থাকতে গেলে 3টে জিনিস প্রয়োজন: খাবার, জামা, একটা জায়গা। আপনার খাবার, আপনি বিরিয়ানি খেয়ে 3 বেলা বেঁচে থাকতে হবে তার কোনো জিনিস নাই, পান্তা ভাত খেয়েও বেঁচে থাকতে পারেন। হ্যাঁ, ওকে, আপনাকে বিশাল দামি জামা পরেই বেঁচে থাকতে, একটা কাস্টলি জামা পরে বেঁচে থাকতে হবে। একটা প্যান্ট আর জামা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ডাকা দিলে যথেষ্ট। আমেন। ওটাকে গায়ে মেইন জিনিসটাকে ডাকা দিতে হবে। আমি যেন ভদ্রভাবে একটা জামা পরি, আমার ঘাটাকে যেন আমি উলঙ্গ যেন না হয়, লোক আমাকে দেখে যেন চোখ বন্ধ যেন না করে, আমার মুখটা গুড়িয়ে যেন না যায়, ওরকম একটা ভদ্র জামা যেন আমি পরতে পারি। বাস। দ্বিতীয় বিষয়, 3 নম্বর বিষয়, আমার একটা ঘর লাগবে। ওটা টাইলস না লাগালেও চলবে, ওটা প্লাস্টার না করাও চলবে, ওটা মাটির বাড়ি হলেও চলবে, ওটা ছিঁড়ে বেটা খড় দিয়ে ঘর হলেও আমাকে থাকতে হবে। কতজন মাটির বাড়িতে থাকেন? হাত তুলো। আমাদের চার্চে 70% বিশ্বাসী মাটির বাড়িতে থাকে। তার জন্য প্রভু ধন্যবাদ। কেন জানেন? কারণ তারা কোনোদিন কমপ্লেন করেনি প্রভু আমাদের ঘর নেই। কতজন মানে সে টেরাস দিয়ে বাড়িতে থাকেন, ডালাই দিয়ে বাড়িতে কতজন থাকেন? কিছু জন হাত তুলতে ভয় পাচ্ছে, কিছু বলে দেয়। আপনি মাটির বাড়িতে থাকুন, প্রভু আপনাকে যে দালান বাড়িতে দিয়ে থাকুন, কিন্তু ব্যাপার আমাকে একটা ঘর লাগবে। ওটা আমি অনেক সময় লোক আপনি জানেন হোয়াইট হাউস প্রাইম মিনিস্টারের ঘরগুলো লেখা আছে 55 ঘর আছে, 50টা ঘর আছে, 100টা ঘর, ম্যানশন গুলো 100টা ঘর, কিন্তু কজন থাকে জানেন? 3 জন থাকে। 3 জন থাকার জন্য 100টা ঘর কিসের জন্য? লোক আছে শুধু 2 জন, অর্জুন একজন সেলিব্রিটি ঘর কিনেছে বিচে, 55 ঘর থাকার একটা ম্যানশন, কয়েক মিলিয়ন টাকা দিয়ে ডলার কিনেছে। কজন থাকে? মাত্র ও ওকেশনে গিয়ে ঘুরতে যাবে। ভিতরে সিনেমা থিয়েটার, ক্লাব ওর সব আছে, কিন্তু একজন থাকার জন্য 55 ঘর দরকার লাগবে না। তো ঠিক, যাই হোক,
সো তিনটা জিনিস প্রয়োজন। সো প্রভু তাদেরকে তিনটা জিনিস দিয়েছিলেন মরুভূমিতে। কত বছর? 40 বছর। প্রভু তাদেরকে 40 বছর মরুভূমিতে প্রভু তাদেরকে খাবার দিয়েছিলেন। কি খাবার দিয়েছিলেন জানেন? কোনো জমাটা অর্ডার দিয়ে দিইনি প্রভু। প্রভু তাদেরকে স্বর্গ থেকে খাবার দিয়েছেন। ওই খাবারের নাম ছিল মান্না। মান্না খাবারের নাম কি? মান্না। ওটা রান্না করতে হবে না, ওখানে রান্না সিস্টেম নাই। নেক্সট 40 ইয়ার্স তোমাকে রান্না করে যেতে হবে না, আমি তোমাকে খাবার দিয়ে দেবো। নাম্বার 1, খাবারের ঝামেলা মিটে গেছে। 40 বছর প্রভু দেবে। জামা কাপড়, প্রভু বলেছে সূর্য যখন উঠবে আমার ছায়া তোমাকে ঘিরে রাখবে, তোমাকে ঠান্ডা রাখবে, তোমার গরম লাগবে না, তোমার ডিহাইড্রেশন হবে না। জল কি করে খাবো? প্রভু বলেছে পাথর থেকে আমি জল বার করে দেব। মরুভূমিতে জলও প্রভু দিয়ে দিল, বাস ঝামেলা মিটে গেছে, খাবারের ঝামেলা মিটে গেছে। জল পেয়ে গেল, বিনা সজল দ্বারা জল নাই ওখানে, একদম প্রভু পাথর থেকে টাটকা জল, পিওর টেস্টি, প্রভু স্বর্গ থেকে খাবার দিয়ে দিল, খাবার ঝামেলা মিটে গেছে। 2 নম্বর জিনিস, থাকার জায়গা। প্রভু বলেছে যেখানে থাকবে সেখানে তাঁবু কেটে নেবে, সারাদিন হাঁটবে, রাত্রি থেকে যাবে, আবার সকালে হাঁটবে। তো দিনের বেলা সূর্যকে নিয়ে চিন্তা করো না, আমি আমার মেঘ পাঠাবো, সে মেঘ আড়াল করে দেবে সূর্যের তাপকে, তুমি ঠান্ডাতে থাকবে। ওকে, জামা কাপড় কোনো ঘেমে যাবে না। বাইবেলে লেখা আছে 40 বছর তার জামা কাপড় পুরাতন হয়নি। এমনকি তারা যে জুতো পড়েছিল পায়ের চটিটা, 40 বছর পায়ের চটিও কোনোদিন ক্ষয়ে যায়নি। 6 মাসে কটা ছুটিকে জুতো কিনেন আপনারা? বাইবেলে লেখা আছে 40 বছর তারা একটাই জুতো পড়েছে, ওই জুতোটা তারা ক্ষয়েও যায়নি। তাহলে প্রভু এত সুন্দর ঈশ্বর, আপনার জুতোকেও খেয়াল রাখার ঈশ্বর আছে, যেটা ক্ষয়ে যাবে না। বাইবেল লেখা আছে না, প্রভু তোমার চুল গুনে রেখেছে। তো প্রভু এত ভালোবাসেন আমাদেরকে। তাদের জুতো, তার থাকার ব্যবস্থা মিটে গেছে, তাদের খাবারের ব্যবস্থা মিটে গেছে, টাকার ব্যবস্থা মিটে গেছে, জামা কাপড়ের ঝামেলা মিটে গেছে। তবু প্রভু কেন 40 বছর নিয়েছিলেন? বাইবেলে লেখা আছে, পড়বেন 16 অধ্যায় 4 পদ। 16:4 পদ। হ্যাঁ, প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য খাদ্য বর্ষণ করব। আমি আকাশ থেকে তোমাদের জন্য খাদ্য বর্ষিত করব। ইসরায়েলিরা প্রতিদিন মাঠে গিয়ে তাদের দৈনিক রসদ কুড়িয়ে আনবে, তাদের দৈনিক অংশটা কুড়িয়ে নিয়ে আসবে। আমি তাদের পরীক্ষা করে দেখতে চাই, আমি তাদেরকে পরীক্ষা করে দেখতে চাই তারা আমার বিধান মেনে চলে কিনা। হ্যাঁ, তো প্রভু বলছে আমি স্বর্গ থেকে মান্না দেব। মান্নাটা পরিবারে 4 জন থাকলে, ধরুন একজন 3টা করে রুটি খেলো, পরিবারে 4 জন থাকলে কটা রুটি খাবে? 4 3 কত? 24, 12টা রুটি একদম। তো প্রভু বলেছে প্রতিদিন আমি রুটিগুলো ফেলবো আকাশ থেকে। প্রভু বেলে বেলে রুটি ফেলছিল, বললো স্বর্গ থেকে রুটি ফেলবো, তোমার পরিবারে একজন 3টা খাবে, 3টা রুটি কুড়িয়ে নেবে। জেনিটা 1টা খাবে, 1টা রুটি কুড়িয়ে নেবে, 2টো করে নেবে না, ও সকালে চা দিয়ে খাবে বলে সে খাবে। ওই দিন ওই বেলার খাবার ওখানে পড়ে থাকবে, তুমি থালা নিয়ে যাবে, টিফিন বাক্স নিয়ে যাবে, কুড়িয়ে নেবে, বাড়িতে এসে খেয়ে নেবে। তো প্রভু বলছে আমি কিন্তু অনেকটাই ফেলবো, আমি অনেকটা রুটি ফেলবো, কিন্তু তোমাকে তোমার পরিমাণের বাইরে নিতে যাবে না, তোমার পরিমাণের বাইরে নেবে না। তোমার 4টা লাগবে, শুধু 4টাই কুড়িয়ে নেবে। আমরা ওরকম নাই, আমরা ওরকম নাই। প্রভু বলেছে বেশি নেবে না। কেন বেশি নেবে না? কিন্তু বেশি থাকবে ওখানে, ওখানে মাটিতে কিন্তু বেশি পড়ে থাকবে, রুটি অনেক মান্না পড়ে থাকবে, কিন্তু আমি জাস্ট বসে বসে দেখবো না কাকলি দিদি কটা রুটি খোড়াচ্ছে বর্ষার জন্য, জিতেন্দার জন্য, ছেলে, হ্যাঁ না, ছেলের জন্য, দিদির জন্য কটা রুটি লাগবে?
কিন্তু কাকলি দিদি আর দুটো পড়ে আছে, নিলে ভালো হতো না? কিন্তু ব্যাপারটা হলো আপনি কুড়িয়ে নিতে পারেন, কিন্তু প্রভু বলছে আমি তাদেরকে কি করব? পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? তোমার যথেষ্টই নিচ্ছ আর দুটো নিয়ে নিচ্ছ। ওকে, প্রভু কি করতে পারে? কি করতে পারে? কি করতে পারে? পরীক্ষা করতে পারে। প্রমাণ হয়ে গেল প্রভু আমাদেরকে কি করে? প্রভু আমাদেরকে পরীক্ষা করে। এটা খাবারের জন্য পরীক্ষা। হ্যাঁ, উপবাস প্রার্থনা করলেই বাড়িতে লুচি হবে সকালে, সেই দিনই সুন্দর মিষ্টি থাকবে বাড়ি, অন্যদিন হয় না। তো প্রভু আমাদেরকে পরীক্ষা করে। কেন পরীক্ষা করে? যেন তোমরা আমার বিধান মানতে পারো নাকি। যাকবের পুস্তকে পরীক্ষা সম্পর্কে যাকব এইভাবে সুন্দর করে তিনি এক্সপ্লেন করেছেন। যাকবের পুস্তক অধ্যায় 1:12 পদ। 12 পথে পরীক্ষাকে নিয়ে যাকব কি বলেছেন দেখুন। পরীক্ষা সংকটের মাঝে, পরীক্ষার সংকটের মাঝে যে অবিচল থাকে, যে অবিচল থাকে সেই ধন্য। সেই ধন্য। উত্তীর্ণ হলে সে জীবন মুকুট পাবে। সে জীবনের মুকুট পাবে। ওকে, তো এখানে যাকব, সবাই খুলেছি যাকবের অধ্যায় 1:12। 1:12 যাকব বলছেন পরীক্ষা সংকটের মাঝে যে অবিচল থাকে সেই ধন্য। সে পরীক্ষাতে আমি পড়ে আছি, প্রলোভনের মধ্যে পড়ে আছি, প্রভু বলছে তুমি ধন্য। তার মানে আমার লাইফে যখন পরীক্ষা আসে আমি ধন্য। আমি আমি ভাবছি না যে আমি কষ্টে আছি, আমাকে ভাবতে হবে আমি ধন্য। কেন আমাকে ধন্য ভাবতে হবে? কারণ ওখানে লেখা আছে উত্তীর্ণ হলে সে জীবনের মুকুট পাবে। কি মুকুট পাবে? কি হলে? উত্তীর্ণ হলে। তার মানে আপনি ওই পরীক্ষাতে যদি দাঁড়াতে পারলে প্রভু আপনাকে জীবনের মুকুট দেবে, তার মানে আপনাকে সফলতা দেবে। প্রভু এটাই বলছে। দেখুন, প্রভু সবাইকে পরীক্ষা করেন, প্রভু সবাইকে পরীক্ষার মধ্যে ফেলেন। আপনি সংসারী মানুষ, প্রভু ফেলবে। আপনি পড়াশোনা করেন, প্রভু আপনাকে ফেলবে। আপনি চাকরির জন্য অপেক্ষা করেন, প্রভু আপনাকে ফেলবে। আপনি বেশি করে রোজগার করেন, প্রভু আপনাকে পরীক্ষায় ফেলবেন। আপনি শরীরের অসুস্থ, প্রভু আপনাকে পরীক্ষায় ফেলবেন। আপনি প্রভুর সেবা করেন, প্রভু আপনাকে পরীক্ষায় ফেলবেন। এইটা নাই প্রভু এই ক্যাটাগরি লোককে পরীক্ষা করে, এই ক্যাটাগরি লোককে প্রভু পরীক্ষা করে না। আপনি প্রভুতে ছোট হন, আপনি প্রভুতে বড় হন, আপনি প্রভুতে নতুন হন, আপনি প্রভুতে সিনিয়র সিটিজেন হয়, কিন্তু পরীক্ষা সবার ক্ষেত্রে হয়, সব সময় হয়। পরীক্ষা ছাড়া আপনি প্রভুতে থাকতে পারবেন না, এবং পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে না গেলে আপনি কিন্তু জীবনে উঠতে পারবেন না। আপনি মনে রাখবেন, সোনাকে যখন মাটির তলায় থেকে বার করা হয়, কি কালারে থাকে সোনা জানেন? সোনা কি কালার থেকে? সোনা কি কালার? সোনার রং কি? সোনার মতো সোনালি, গোল্ডেন কালার। কিন্তু যখন মাটির তলা থেকে বার করে তখন ওর রং কি? কি কালো, ওটা ব্ল্যাক। মাটির তলায় ওর রং ডিফারেন্ট, তাহলে ওই কালোটাকে গোল্ডেন কালার কি করে আনছে? ওই প্রসেসিংটা কি? ওকে যখন নিয়ে আসা হয়, ওকে আগুনে পোড়ানো হয়। যতটাই আগুনেকে ওটাকে প্রসেসিং এ পোড়ানো হয়, ততটাই ওই ওই গোল্ডেন কালারটাকে চকচক আনা হয়। তাহলে একটা সোনাকে একটা আগুনের মধ্যে দিয়ে তাকে পরীক্ষা করতে হচ্ছে। প্রভু বলেছে ঠিক তেমনি আপনার বিশ্বাস, আপনার প্রেম প্রভুর প্রতি, সে সব কিছুকে আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ওই পরীক্ষার পরিস্থিতিতে আজকে আপনি আছেন। আপনি কেউ এখানে বলতে পারে না আজকে আপনি বিন্দাস, আমার কোনো পরীক্ষা নাই। প্রিয়, আজকে আপনি ভাবুন আপনি কোন জিনিস আজকে দাঁড়িয়ে আছেন, সেখানে থেকে আপনার জীবনে উঠতে চান, থাকতে চান, সেটা আপনার পরীক্ষায়। বা কারো রোগে ভুগছেন, প্রভুতে এসে কারো পরিবারে অভাবে ভুগছেন, কারো জীবনে কিছু পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন,
ওটা পরীক্ষা। আপনি কেমন রেসপন্ড করেন? সোনা যদি বলে আমি আগুনের মধ্যে দিয়ে যাব না, আমি ছকছক হবো কিন্তু আগুনের মধ্যে দিয়ে যাব না, যে সোনা বলবে আমি ছকছক হতে চাই না তাকে রিজেক্ট করা হবে। মার্কেটে কালো সোনা বিক্রি হয় না, চকচক সোনালী কালার হতে হবে। তাহলে আপনি যদি বলেন প্রভুতে আমার জীবন আরো ধারণ হতে গেলে পরীক্ষার সম্মুখে আমাকে যেতে হবে, আমার ইচ্ছা থাকুক ইচ্ছা না থাকুক, আমি ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ছেলে আর মেয়ে বাবা মাকে ওই প্রলোভনে যেতে হবে। তাই যাকব বলছে পরীক্ষা সংকটের মাঝে যে অবিচল থাকে সেই জন্য উত্তীর্ণ হলেই সে জীবন মুকুট পাবে। প্রিয়, আব্রাহাম বলে একটা ঈশ্বরের দাস ছিলেন, প্রভু তাকে মনোনীত করেছিল, বলেছিল আমি তোমাকে সন্তান দেব, কিন্তু 75 বছর প্রভু তাকে মনোনীত করেছে। 100 বছর হয়ে গেল, সারা তার স্ত্রীর নাম, প্রভু তাদেরকে সন্তান দিইনি। 25 বছর প্রভু তার কোনো সারা দিইনি। প্রভু কিন্তু বলেছে আমি তোমাকে আশীর্বাদ করব। 25 বছর আপনি একটা জিনিসের জন্য অপেক্ষা করবেন না, না। 25 বছর একটা জিনিসের জন্য আশা করার মানে ওটা ফালতু, ওটা ওয়েস্ট অফ টাইম, ওটা কোনো কাজ নাই। আমি 25 বছরের জন্য আমার ভালো ছেলে আসবে বিয়ে করার জন্য ওয়েট করতে পারবো? আমার বয়স এখন 25, অলরেডি 25+, আরো 25 বছর আমাকে ওয়েট করতে হবে, আমার বয়স 50-এ বিয়ে হবে। হাল ছাড়ো, দরকার নাই সংসার ছাড়ো, সারা জীবন আমি ব্যাচেলর হয়ে থেকে যাব, ডিসিশন নিয়ে নেব। ওকে, আমার জীবনে এটা হলো না, হলো না, আর হবে না। 25 বছর, 75 ইয়ার্স আব্রাহামের বয়স। এখন যদি বাচ্চা হয় 100 বছরে, গ্রামে লোক হাসবে, এ দেখ বুড়ি বুড়ো বাচ্চা, বাবা মা হয়েছে দেখ। লোক এমনি কথা শোনাবে, এই দেখো লাঠি দিয়ে হাঁটছে, পেটে 4 মাস বাচ্চা রে। এটা এটা একটা লজ্জারই বিষয়। 100 বছরে আব্রাহাম লাঠি দিয়ে হাঁটছে, তার স্ত্রীকে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ওষুধ খাওয়ানোর জন্য, ইনজেকশন দেওয়ার জন্য। আব্রাহাম সত্যি লজ্জায় নিয়ে গেছে তার সারাকে, এই বুড়ো কমাস, 4 মাস চলছে, স্ক্যান করলি এত পরের মাস নিয়ে যাব। কত বয়স সারাল? 100। একটা লজ্জার বিষয়। কিন্তু 100 বছরেও প্রভু তাকে পরীক্ষা করে জয় করেছে বলে প্রভু তাকে সন্তান দিয়েছে। প্রিয়, প্রভু কাউকে লজ্জিত হতে দেয় না। ইভেন 25 ইয়ার্স হোক, 50 বছর হোক, প্রভু আপনার হাত ধরেছে মানে আপনি যদি স্থির থাকতে পারলেই ওই সোনা, ওই মুকুট, ওই রাজের সিংহাসন কিন্তু ওই আসন আপনারই। আমেন। আপনি প্রভু আপনাকে ছাড়া কাউকে দেবে না, কিন্তু ওই পিরিয়ডটাই শুধু পরীক্ষাতে আপনি দাঁড়াতে হবে। আব্রাহাম লাঞ্ছনায় পরীক্ষা, লোক অনেক কিছু শুনিয়েছে, কি প্রথম সন্দেহ কি আসবে, সত্যি কি প্রভু আমার সঙ্গে আছে? আজকে 25 বছর আমার বাচ্চা হয়নি, লোক আমাকে অনেক কথা শুনেছে, প্রভু কি আমার সঙ্গে আছে? ভাই কোথায় যাচ্ছ? চার্চে। কি হচ্ছে? 25 বছর তুমি যাচ্ছ বা 10 বছর ধরে যাচ্ছ, কি হচ্ছে তোমার লাইফে? তুমি শুধু প্রতি রবিবার দিন হলে চার্চে চলে যাচ্ছ, প্রতিদিন বাড়িতে প্রার্থনা করছো, প্রতিদিন বাইবেল পড়ছো, আমাদের কোনো পুজো অনুষ্ঠানে আসছো না, আমাদের কোনো ফাটা বলি হলে খাচ্ছ না, প্রসাদ খাচ্ছ না, আমি মন্দিরে যাবো বলে আলে তুমি ওখানেও যাচ্ছ না, আমরা বাবা ঘাঙ্গারে ছান করবো সেখানেও তুমি যাচ্ছ না, তুমি একাই থাকছো, প্রার্থনা করছো, যিশু যিশু করছো, বলতে গেলে তুমি গরুর মাংসও খাচ্ছ, তবু তোমার কিছু হচ্ছে না কেন রে? তবু আমি নীরবে আছি, আমি সব শুনলাম, সবাই আমাকে অপমান করছে, তবে আমি কিন্তু পিছাচ্ছি না প্রভু, আমি পিছাচ্ছি না। প্রভু বলছে পিতরের পুস্তক, এগুলো আপনাদের প্রতিশ্রুতি বাক্য, এগুলো আপনি লাইফে সারাটা জীবন এই বাক্যগুলো আপনি কিন্তু মনে রাখবেন, প্রভু কি করতে পারে। প্রথম পিতর অধ্যায় 3:12 পদ, প্রথম পিতর অধ্যায় 3-12 পদটা পড়বো।
দৃষ্টি রাখেন প্রভু দৃষ্টি রাখেন প্রভু ধর্মনিষ্ঠের প্রতি, হ্যাঁ, শোনেন তাদের আর্তনাদ। প্রভু তাদের আর্তনাদ শুনেন। প্রভু পরমেশ্বর দুষ্কৃতির প্রতি চরম বিমুখ। তো এখানে লেখা আছে 12 পদে কি লেখা আছে, আরেকবার পড়ো। দৃষ্টি রাখেন প্রভু ধর্মনিষ্ঠের প্রতি। ধর্মনিষ্ঠার প্রতি প্রভু কি রাখেন? কি রাখে? দৃষ্টি। প্রিয়, পরীক্ষা প্রলোভনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ফেইলিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু ঈশ্বরের উপরে ভরসা রেখেছেন, কিন্তু বাইবেলে লেখা আছে প্রভুর দৃষ্টি আপনার উপরে আছে, আপনার উপরে দৃষ্টিটা আছে। আপনি না খেয়ে আছেন, আপনার জীবনে কিছু করতে পারছে না, অভাব চলছে, কিন্তু যিশুকে দৌড়ে আছেন। আপনার কষ্ট হচ্ছে শরীরে, তবু যিশুকে দৌড়ে আছেন। এখানে লেখা আছে প্রভুর দৃষ্টি কার উপরে আছে, ওটা দেখুন। প্রভুর দৃষ্টি ধর্মনিষ্ঠার উপরে আছে। কারা? যারা প্রভুকে ভালোবাসে, যারা সময় সময় যা নিয়ম পালন করে তাদের উপরে নাই, তবু বিশ্বাসটাকে দৌড়ে আছে যে প্রভু তাদের উপরে আছে। প্রভু আব্রাহামকে দেখেছে, প্রভু আব্রাহাম স্ত্রীকে প্রভু সন্তান দিয়েছে, 25 বছরের পরে প্রভু তাকে আশীর্বাদ করেছে, সুন্দর কোলে সন্তান। বুড়ো বুড়ির কোলে কোন বাচ্চা? বুড়ো বুড়ির কোলে সন্তান। আব্রাহাম বলছে ইসাক, তোমার নাম ইসাক। ইসাকে সুন্দর করে বড় করলেন। কত বছরের পরে পেয়েছে? 25 বছরের পরে পেয়েছে। কত আদর পাবে ছেলে, কত ভালোবাসা পাবে। দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে ইসাকে, সুন্দর করে বড় করেছে, তাই না? বয়স হয়ে গেছে, বুড়া আর বুড়ি, তবু ছোট্ট বাচ্চাকে খুব খেয়াল রাখছে, বড় করছে। ওকে বলছে ইসাক, তুমি জানো প্রভু যখন আমার বয়স 75 ছিল, প্রভু বলেছে তোমার দাদুর বাড়ি ছেড়ে চলে যাও, আমরা চলে এলাম। প্রভু বলেছিল একদিন তোমাকে সন্তান দেবে, কিন্তু তুমি হলে না। তবু আমরা অনেক অপমান করেছে আমাদের আশপাশ গ্রামের লোক, তবু আমরা স্থির ছিলাম। 25 বছরের পরে ইসাক, তুমি তোমার মায়ের পেটে এলে, আজকে তুমি বড় হয়ে গেছো, আমরা কত খুশি জানো তোমার মুখ দেখে। একটা বাবা মার মন কত খুশি হবে 25 বছরের পরে যখন তার একটা সুন্দর সন্তান। লাঞ্ছনা, অত পরীক্ষা, অত প্রলোভন, অত কষ্টের মাঝে আজকে একটা সন্তান পেয়েছে। প্রভু তাকে একদিন দর্শন দিয়ে বলল, আব্রাহাম খুব সুখে সংসার করছো না? মজা হচ্ছে তো? ছেলেকে নিয়ে খুব লাপালাপি হচ্ছে তোমার, ঈশাকে নিয়ে খুবই তো মাথাতে ছাপিয়ে লাপাচ্ছ। বলো একটা কাজ করবে কি? প্রভু চলো ছেলেকে নিয়ে মরিয়া পাহাড়ে চলো, ওখানে গিয়ে একটা বেদি করো, বেদির উপরে তোমার ছেলেকে দিয়ে আমার নামে বলি দাও। 25 বছর অপেক্ষা করে সন্তান পেলাম, ওকে আর 12 বছর সুন্দর করে বড় করলাম। প্রভু বলেছে চলো বলি দাও আমার নামে। সবকিছু সহ্য করে অতিক্রম করে সাপ পার করে এলেও কিন্তু সারা জীবন আপনার, কারণ প্রভু আপনাকে বেশি ভালোবাসে। প্রভু কাকে বেশি শাসন করে জানেন? সবাইকে করে না, যাকে প্রভু বেশি ভালোবাসেন, যাকে বেশি ভালোবাসেন তাকে প্রভু বেশি বেশি যত্ন করেন, বেশি শাসন করেন। প্রভু আপনাকে কথাই বেরোতে দেবে না। আমি সবসময় ভাবি প্রভু আমাকে বেশি ভালোবাসে, ওই জন্য প্রভু আমাকে বেশি শাসনও করে। আপনি ভাবুন প্রভু আপনাকে কত ভালোবাসে। আপনি ভাবেন প্রভু আমাকে শুধু রবিবারেই ভালোবাসে, কারণ আমি রবিবার দিনে প্রার্থনা করে নিয়েছি, বাকিগুলো বাড়িতে প্রার্থনা করি না, ওই জন্য ওটা আপনার লাইফে কোনো পরীক্ষায় আসবে না। ধরুন শয়তান এলো, শয়তান কাকে বেশি টার্গেটটা করবে? একজন প্রার্থনা করছে, একজন মোবাইল ঘাঁটছে। প্রার্থনা করার সময় একজন মোবাইল ঘাঁটছে, প্রার্থনা করার সময় একজন প্রার্থনা করছে। ওকে, এবার শয়তান এন্টার হলো সিনে। শয়তানের টার্গেট কে? কেন মোবাইল হাঁটার লোকে ওর ডিস্টার্ব করে না? ও তো বিশ্বাসী, ও অলরেডি ওর আন্ডারই আছে। তো শয়তান এবার দুজন গল্প করছে, দীপু আর রোগিত গল্প করছে, ওরা দুজনই শয়তান মনে করো। এই অলরেডি সুমন্ত মোবাইল ঘাটছে, ছেড়ে দাও। কিন্তু ছোট্টু দেখো প্রার্থনা করছে। সো আমাদের টার্গেট কে? ছোট্টু।
সুমন তো মোবাইল ঘাটছে, ছেড়ে দাও, ও সিনেমা দেখছে, ও অলরেডি আমারই আন্ডারে আছে, তো আপনাকে গুরুত্বই দেবে না। আজকে বেশি সংসার পরিবারকে শয়তান আপনার বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে গুরুত্ব দেয় না। কেন জানেন? ওখানে প্রার্থনা হয় না, তো ওখানে প্রভুর আলোচনা হয় না, তো ওর ওর কোনো খেয়ালও নেই ওই ফ্যামিলিকে নিয়ে, ও চলে যাবে। কিন্তু ইয়োবের মতে যে বিশ্বাসে থাকবে, ওর উপরে কিন্তু শয়তানের টার্গেটটা রইলো। ও কোথায় গিয়ে বলছে? প্রভুর কাছে গিয়ে বলছে, কি ব্যাপার, ইয়োব তো অত সুন্দর ধর্মনিষ্ঠ, কি করে একটু ঘরে ঢুকবো? আপনার গ্রামে 100টা পরিবার আছে, 99 পরিবার প্রার্থনা করে না, ডোন্ট ওয়ারি। ও মদ খায়, ও শয়তান ওটাকে নিয়ে ক্যারি করে না গো। ও পান খায়, ওটাকে নিয়ে শয়তানের কোনো প্রবলেম নাই। ও বসে বসে আর কি করে, গাসপি করে, শয়তান ওইটাকে নিয়ে কোনো প্রবলেম নাই। ও অলরেডি আমার আন্ডারে আছে, ওকে ছেড়ে দাও। কিন্তু একটা পরিবার কাকলি দিয়ে প্রার্থনা করছো, দাঁড়াও ঢুকছি গড়ে, তোমার গড়ে 99 গড়ে ও ঢুকবেই না গো। ওর দরকার নাই, একজন যে প্রার্থনা করে ওর উপরে ও টার্গেট তোমাকেই করবে। কারণ তোমার উপরে ওর নজর। কারণ তুমি প্রার্থনা করলে গ্রাম বদলে যাবে, তুমি প্রার্থনা করলে তোমার আত্মীয় স্বজন বদলে যাবে, তুমি বাইবেলের বাক্য বললে লোকদের জীবন বদলে যাবে। তোমাকে বাইবেলের বাক্য বলতে দেব না, মুখই খুলতে দেব না, বলবে কি করে? তাহলে টার্গেট কাকে? যে প্রার্থনা করে, যে বাইবেল পড়ে, তাকে শয়তান টার্গেট। তো আব্রাহামকে টার্গেট, কারণ আব্রাহামকে প্রভু বেশি ভালোবাসে। আব্রাহামকে বললে ছেলেকে বলি দাও, আব্রাহাম চলে গেছে মরিয়া পাহাড়ে, উপরে উঠে গেছে, সব বেদি নির্মাণ করা হয়েছে, ছেলেকে উপরে দিয়ে দিয়েছে। আদি পুস্তক একবার ওই গল্পটা পড়ি, ভালো লাগে। আব্রাহামের বিশ্বাস, আব্রাহামের পরীক্ষার মাঝে আব্রাহামের কি মনে হয়েছিল আমরা জানি না। আতিয়াই অধ্যায় 22 2 পদটা পড়ি। আচ্ছা 1 আর 2। এইসব ঘটনার পরে এই ঘটনার পরে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করার জন্য ডাকলেন। প্রভু আব্রাহামকে পরীক্ষা করার জন্য ডাকলেন। আব্রাহাম 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 উত্তর দিলেন, আজ্ঞে বলুন প্রভু। হ্যাঁ। ঈশ্বর বললেন, তোমার একমাত্র পুত্র ইসাক, যাকে তুমি ভালোবাসো, তাকে নিয়ে তুমি মরিয়া দেশে যাও, এবং সেখানে যে পর্বতের কথা আমি বলবো, সেই পর্বতের উপরে তাকে বলিদান করে হোমানলে উৎসর্গ করো। ওকে, তো এখানে প্রভু আব্রাহামকে বলেছে, আব্রাহামকে ডাকলেন এবং বললেন, পরীক্ষা করার জন্য ডাকলেন। অলরেডি 25 বছর পরীক্ষা হওয়ার পরেই প্রভু কিন্তু ছাড়লো না, আরো পরীক্ষা করছেন। বলছেন, তুমি যাকে বেশি ভালোবাসো না, তাকে তুমি বলি দেবে, চলো। তো আব্রাহাম তার ছেলেকে নিয়ে চলে গেল পাহাড়ে, একটা বেদি নির্মাণ করলো, তার উপরে তাকে দিয়েছে। সুপ্রিয়, আব্রাহামের বিশ্বাস কি যে আমি আমার ছেলেকে প্রভুর জন্য বলি দিয়ে দেব। এই ঘটনাটা যদি আপনি পড়লেন, আব্রাহাম স্ত্রীর সঙ্গে কোথাও ডিসকাস করেনি, কয় গো আমাদের ছেলেকে প্রভু চেয়েছে, আমি পাহাড়ে গিয়ে বলি দেব, তুমি কি রাজি? স্ত্রী ঠিক বলবে, তুমি খেপে গেছো, পাগল হয়ে গেছো, আমি কষ্ট করে ছেলেকে পেয়েছি, 100 বছরেও বয়সেও হসপিটালে গিয়ে নর্মাল ডেলিভারি হয়ে বাড়িতে এসে বসে আছি, সুন্দর করে ছেলেকে বড় করেছি, তুমি খেপে গেছো, এখন ছেলেকে বলে দিতে যাবে? অবশ্যই সারা রেগে 12টা বাজিয়ে দিত আব্রাহামকে। কিন্তু কিচ্ছু বলেনি স্ত্রীকে, বিষয়টা কিছু বলেনি। আব্রাহাম প্রভুর শুনলেন, আব্রাহাম ছেলেকে নিয়ে টুকটুক টুকটুক করে ভোরবেলা উঠে চলে গেছে। এখানে স্ত্রী ঘুমাচ্ছে, ছেলেকে নিয়ে হাওয়া
লাপাতা। প্রভু বলেছে যাকে তুমি বেশি ভালোবাসো, তো তার স্ত্রীও ছিল, তার ছেলেও ছিল। আব্রাহাম কাকে বেশি ভালোবাসলো? বেশি ভালোবাসলো। কেন বেশি ভালোবাসলো? তার কারণ অনেক। একটা হচ্ছে ওটা প্রভুর আশীর্বাদ, এবং প্রভু বলেছে এটা হচ্ছে বড় জাত করবে, এটা একটা বড় বংশ হবে, এর মধ্যে দিয়ে আমি সাবি করব। প্রিয়, দেখুন প্রভু আপনার মধ্যে দিয়ে বড় কাজ করতেছিলে, শয়তানের টার্গেট আপনি, আর কেউ নাই। আপনি দারুণ প্রার্থনা করছেন, প্রভুকে আপনি খুব ভালোবাসছেন, আমি বলবো নাম্বার 1 টার্গেট আপনি শয়তানের। কারণ আপনি বেশি প্রভুকে ভালোবাসেন আপনার করে, আর কাউকে ভালোবাসে না। আপনি প্রভুর প্রতি আপনার ভালোবাসা বেশি, আপনার পরিবারে আপনার স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে, কিন্তু শয়তান আপনাকে টার্গেট নেবে। চলো তুমি বেশি ভালোবাসো প্রভুকে। তো আব্রাহাম তার ছেলেকে নিয়ে গিয়ে পাহাড়ে দিতে গেছে। আমি জানি না আব্রাহাম কি মানে বিশ্বাসে গেছে, কারণ যদি নেগেটিভ তো আছে, যদি ছেলেকে ওখানে বলি দিয়ে দিল, খালি হাতে যদি বাড়ি এলে স্ত্রীর কাছে তাকে কি খেতে হবে জানি না, এবং এটাও জানি না ছেলেকে বিনা তিনি গড় ঢুকতে পারবে নাকি, অনেক ইমোশনাল সমস্যা আছে। যদি বলিটা দিয়ে দিলেও প্রভুর প্রতিশ্রুতিটা কি হলো? প্রভু বললে আমি সন্তান দেব, কিন্তু এখন ছেলেটা চলে গেছে। এই সব চিন্তার মধ্যেও আব্রাহাম তার ছেলেকে নিয়ে উপরে চলে গেছে, বেদি করলো, কাঠপাট সাজালো, উপরে সাজিয়ে দিল। এবার কাটারিটাকে চাকুটাকে উপরেও তুলে নিয়েছে, এবং শুধু খাটবে, শুধু তাকে বলিটা দেবে। কত সুন্দর গল্প। এখানে লেখা আছে 9 পদ 10 পদ, 10টা 10 আদি পুস্তকের 22-এর 10। তারপরে তিনি তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে হাতে খড়গ তুলে নিলেন। প্রভু পরমেশ্বরের দূত তখন অন্তরিক্ষ থেকে চিৎকার করে তাকে ডাকলেন, আব্রাহাম, আব্রাহাম। এরকম বলেনি আব্রাহাম, আব্রাহাম আব্রাহাম বলেছে। ওখানে কি লেগেছে? স্বর্গদূত কি করেছে? চিৎকার করে বলেছে, হে আব্রাহাম। এটা হচ্ছে চিৎকার। আব্রাহাম ও তো সাইলেন্ট। আব্রাহাম আব্রাহাম, হাতটা তুলো না গো, আদেশ করুন প্রভু। দূত বললেন, বালকটির অঙ্কে তুমি হস্তক্ষেপ করো না, তার কোনো ক্ষতি করো না, কারণ এবার আমি জানলাম যে তুমি ঈশ্বরকে সত্যি সম্ভ্রম করো। কখন জানলাম? যখন আমি বাড়ি ছেড়ে এলাম, তখন প্রভু জানলেন আমি তাকে সম্ভ্রম করি। 25 বছর অপেক্ষা করলাম, তারপরে সন্তান পেলাম, তখন প্রভুকে বুঝলেন আমি তাকে সম্ভ্রম করি। ছেলেকে প্রভুর উদ্দেশ্যে বড় করলাম, তখন প্রভু বুঝলেন আমি তাকে সম্ভ্রম করি। বলি দিতে গেলাম, তখনও প্রভু বুঝলেন আমি তাকে সম্ভ্রম করি। আমি বলি দিতে হাতে কড় একটা তুললাম, তখন প্রভু বুঝলো, এবার আমি জানলাম তুমি আমাকে বেশি ভালোবাসো। এরকম ঈশ্বর আমার লাগবে না বাবা, এরকম ঈশ্বর আমার লাগবে না। আমি ঠিকই আছি, এত যন্ত্রণা ব্যথা পরীক্ষা আমার লাগবে না। অনেক লোক যিশুকে ছেড়ে চলে গিয়েছিল যখন পুস্তকের সাথে। এত কঠিন উপদেশ আমরা আর নিতে পারলাম না, এত কঠিন নিয়ম আমরা মানতে পারি না। অনেকজন যিশুকে ছেড়ে চলে গেছে। প্রিয়, অনেক লোক পরীক্ষা প্রলোভনে যিশুকে ছেড়ে চলে যায়। কেন? অত সহজে ওখানে দাঁড়ানো যাবে না, ওটা লড়াই, ওটা শয়তানের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাক। আপনি দাঁড়াতে গেলে প্রভু আপনাকে কিন্তু সাহায্য করবে। আমেন। অস্ত্রটাকে তিনি তুললে কাটতে গেলেন, প্রভু বলেছে স্বর্গদূত ভয় পেয়ে চিৎকার করেছে। স্বর্গদূত চিৎকার করেছে মানে বুঝতে পেরেছেন, স্বর্গদূতেরাও আরামে বসে আছে। অবশ্যই আব্রাহাম ফেল হয়ে যাবে, অবশ্যই আব্রাহাম পায়ের পা ধরে কাঁদবে, আমার ছেলেকে বলি দেব না। কিন্তু স্বর্গদূত চিৎকার করছে মানে আপনি বুঝে নেন আব্রাহাম স্বর্গদূতের চেয়ে প্রভুকে কত ভালোবাসে।
স্বর্গদূত সর্বদাই প্রভুকে ভালোবাসে, কারণ তারা স্বর্গে থাকে। একটা মানুষ স্বর্গদূতের মতো প্রভুকে ভালোবাসে না, কারণ একটা স্বর্গদূতের কোনো সমস্যাই নাই, তার কোনো মোবাইল ফোন নাই, তার কোনো চাকরির সিস্টেম নাই, তার কোনো মেয়ে আসবে না সামনে খারাপ দৃষ্টিতে দেখবে। স্বর্গে তো ওই সাদা, কিন্তু পৃথিবীতে তাকে একটা ছেলেকে অনেক সমস্যায়, একটা মেয়ে এলে তাকে পবিত্র চোখে দেখতে হবে, একটা টাকার লোভ এলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, একটা পবিত্র হৃদয় দিয়ে ওকে চলতে হবে। অনেক পরীক্ষা, কি দরকার অত পরীক্ষা আমরা অতিক্রম করতে পারি না। স্বর্গদূত সমতকে গেছে, আমরা এত ভালোবাসতে পারি না যিশুকে। আব্রাহাম তুমি তো আমাদের চেয়ে একটা স্টেপ উপরে, চিৎকার করে বলেছে, এ থামো ভাই, থামো থামো থামো। এবার জানলাম তুমি ঈশ্বরকে খুবই ভালোবাসো। স্বর্গদূত বুঝে গেছে আমাদের চেয়ে আব্রাহাম ঈশ্বরকে বেশি ভালোবাসে, চো আমাদের জায়গা খালি। একদিন প্রভু আপনাকে এটাও বলবে স্বর্গদূতকে দেখে, তোমরা আউট, কাকলি দিদি ফার্স্ট। স্বর্গদূত অত ভালোবাসতে পারেনি, কাকলি দিদি আমাকে ভালোবাসে। প্রিয়, কি করে সম্ভব? পরীক্ষাতে সামনে দাঁড়ান। আমি আপনাকে তিনটে বিষয় বলি, পরীক্ষাতে আপনাকে কেমন থাকতে হবে। সিম্পল তিনটা স্টেপ। যত পরীক্ষা, আব্রাহামের মতো পরীক্ষা হোক, ইয়োবের মতো পরীক্ষা হোক, পিতরের মতো পরীক্ষা হোক, যেমনই পরীক্ষা হোক, যেইভাবে পরীক্ষা হোক, আপনাকে তিনটে জিনিস মনে রাখতে হবে। এই তিনটে জিনিস মনে রাখলে যথেষ্ট যে আপনি পরীক্ষায় জয় করতে পারবেন। সিম্পল তিনটা চাবিকাঠি। নাম্বার 1, প্রভু আমাদের অন্তর দেখে পরীক্ষা করেন। প্রভু আমাদের বাইরের জিনিসটা দেখে পরীক্ষা করেন না, আমাদের অন্তর দেখে পরীক্ষা করেন। তার মানে আপনি যেমন তেমনি প্রভু আপনাকে পরীক্ষায় ফেলেন। ফর এক্সাম্পল, আপনি ক্লাস 5-এ পড়েন, আপনাকে ক্লাস 8-এর কোশ্চিন পেপার দেবে না প্রভু। আপনি ক্লাস 8, আপনাকে প্রভু ক্লাস 10-এর কোশ্চিন পেপার দেবে না। আপনি যদি ক্লাস 5-এ পড়েন, ক্লাসের 5-এর কোশ্চিন পেপার প্রভু আপনাকে দৌড়াবে, যাও ফিল আপ করো। তো আপনি যেমন বিশ্বাসী, প্রভু আপনাকে তেমনি পরীক্ষা করবে। আপনি যেই লেভেলে আজকে প্রভুকে ভালোবাসেন, প্রভু ওই লেভেলে ভালোবাসবে। আমি 15 বছর লাইফে আইবুড়ো জীবন থেকে প্রভু আমাকে একটা আইবুড়ো জীবনে প্রভুর পরীক্ষা আলাদা। তোমার লক্ষ্য কি? প্রভু না এই পৃথিবী? এই পৃথিবীতে অনেক সুযোগ সুবিধা দেবে শয়তান, তুমি কোনটাকে বেছে নেবে? তোমার লাইফে অনেক প্রলোভন আসবে যখন তুমি ব্যাচেলর থাকবে, যখন তুমি আইবুড়ো ছেলে মেয়ে থাকবে, তোমার লাইফ অনেক প্রলোভন আসবে তোমার লাইফকে পিওর রাখতে, তোমার জীবনটাকে ফোকাসে রাখতে। তোমাকে অনেক রকমের প্রলোভন আসবে, কেমন করে থাকো ওটা আলাদা। একটা সংসারী মানুষের প্রলোভন আলাদা, একটা অল্প বয়স ছেলের পরীক্ষা আলাদা, একটা বৃদ্ধ বয়সের পুরুষ মানুষের পরীক্ষা আলাদা। ও আলাদা পরিস্থিতিতে পড়বে, ও আলাদা প্রলোভনের পরীক্ষায় পড়বে। সবাই কিন্তু একই প্রলোভনে নাই, এটা কিন্তু মনে রাখুন। কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে, পরীক্ষাতেও প্রভু কিন্তু আপনার মন আর পরিস্থিতি দেখে, প্রভু আর কিছু দেখে না। প্রভু আপনার ভিতরে দেখে বিচার করেন। তার মানে প্রভু যখন আপনাকে পরীক্ষায় ফেলেন, বাইবেলে লেখা আছে আপনার শক্তির বাইরে আপনাকে প্রভু পরীক্ষায় ফেলবে না। আমেন, হালেলুয়া। যেটা আপনি পারবেন সেটাই আপনাকে প্রভু পরীক্ষা করবে। আমি যদি আপনাকে এখানে ডেকে একটা পোস্ত বানিয়ে দেখান তো পারবেন? পারবে না? এ বাবা, হ্যাঁ, এই সবচেয়ে ছোট বয়স মেয়ে কে আছে এখানে? না না, যারা অল্প বয়স এ কে আছে? এই আমাদের মন্দিরা, পোস্ত করতে পারো? পারে গো। তাহলে একটা ছোট্ট মেয়ে হোক আর বড় মা হোক পোস্তে পারে। মা পোস্ত করতে পারে, ভেরি গুড। ওকে, এবার প্রশ্ন, এ মন্দিরা ইডলি বানাতে পারো? হাসছে ও। মা ইডলি বানাতে পারেন? তামিলনাড়ুর মতো ইডলি বানাতে পারেন? সরি ছাগলি নাই, আমি ইডলির কথা বলি, পারেন? তো এবার আমি খেপা যদি মাকে ডেকে যদি ইডলি বানাই, তাহলে ঠিক তো প্রভু এরকমই। সো প্রভু যেটা মা পারে না,
আমি সেটাকে প্রভু কখনো করতে বলবে না। প্রভু মা কিন্তু পোস্ত বানাতে পারে, পরীক্ষাটা কিন্তু পোস্তর মধ্যেই হবে। পরীক্ষাটা কিন্তু মা ইডলি পারে না বলে ইডলি দিয়ে হয় না। তো ঠিক তেমনি প্রভু যেটা আপনি পারেন পরীক্ষা ওটাই। ধরুন আপনার রোজগার এতটা, আপনি কিভাবে সেটাকে খরচা করেন ওইটুকুই হবে। 100 টাকা, আমি ফর এক্সাম্পল টাকার ক্ষেত্রে 100 টাকা রোজগার করেন, আপনি টাকাটাকে কেমন করে খরচা করেন? 50 টাকা সিগারেট কিনে নিলেন আছে বলে, 100 টাকা মাংস কিনে নিলেন, তাহলে লঙ্কাগুলো কখন কিনবেন? তো প্রভু আপনাকে যেটা দিয়েছে সেটা দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আপনি ওই 1000 টাকাটা কেমন করে দেন, কিভাবে খরচা করেন, কিভাবে জ্ঞানে দিয়ে ওইটাকে খরচা করেন। প্রভু আর কিছু দেখবে না। তো দিন আজকে সারাটা দিন দিয়েছে, ওই দিন আপনি কেমন করে কাজে লাগান, বাস। আজকে দিনটা আপনি কেমন করে কাজে লাগান, কিভাবে টাইম ইউজ করেন, কত গুণ প্রভুকে সময় দেওয়ার জন্য আপনার কত গুণ আছে। প্রভুকে প্রার্থনা করার, প্রভু ডিমান্ড করে না এই 24 ঘন্টা আমাকে 24 ঘন্টা দিতে হবে, না হলে আমি তোমাকে ভালোই বাসবো না। প্রভু না, প্রভু ওরকম বলেনি 24 ঘন্টা আমাকে দাও। প্রভু কিন্তু এটা বলে, তুমি যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করছো, আমাকে প্রশ্ন করছো, আমার কাছে প্রার্থনা করছো, তারপরে ডিসিশন নিচ্ছ। প্রভু ওইটাই দেখবে। তো প্রভু আপনাকে ওইটাই পরীক্ষায় ফেলে, আর কিছু পরীক্ষায় ফেলে না। তো প্রভু অন্তর দেখে, কি দেখে? ওকে, নাম্বার 1। সো আপনি বুঝে নিন, প্রভু আমার অন্তর দেখে আমাকে ঠিক বিচার করবে। আজকে পরীক্ষাতে রয়েছি, তবে আমি হাল ছাড়ছি না, আমি প্রভুকে ছাড়বো না। লোক আমার উপর অত্যাচার করছে, তবে আমি হাল ছাড়ছি না। আব্রাহাম ঠিক, প্রভু তার অন্তর দেখেছে। লোক অপমান করেছে, লোক তাকে অনেক রকমের কথা শুনিয়েছে। 2 নম্বর বিষয় পরীক্ষার সামনে মনে রাখার, পরীক্ষার মাঝেও প্রভু আপনাকে রাস্তা দেখাবে। আমেন। দেখুন আব্রাহাম তার ছেলেকে বলি দিল, হাতেও তুললো, কিন্তু স্বর্গদূত বলল থামো 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 বাবু, বুঝে নিলাম তুমি ছেলেকে বলি দেবে, কিন্তু প্রভু বলেনি বাড়ি চলে যাও। প্রভু বলেছে পিছনে ঘুরে দেখো, ওখানে একটা ছাগল আছে, পিছনে ঘুরে দেখো ওখানে কাটার মতো একটা ছাগল আটকে আছে, ওটাকে তুলে বলি দাও। ছাগল কোথায় থেকে এলো? পাহাড়ে আব্রাহাম আর ছেলে গেল, কাঠ নিয়ে গেল, কিন্তু পাহাড়ের উপরে ছাগল কোথায় থেকে এলো? হ্যাঁ প্রিয়, প্রভু পারে স্বর্গ থেকে আশীর্বাদ নিচে ফেলে দিতে। প্রভু দিয়ে দিয়েছে ছাগলটাকে। ভালো করে শুনবেন, আজকে অনেক পরিবার এখানে আছে, আপনার পাশে আশীর্বাদ আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক পরিবার। কেন জানেন? কারণ আপনার কাছে ওই বিশ্বাসের চক্ষু নেই। আব্রাহামের পিছনে ছাগল আছে, কিন্তু ছেলেকে বলে দিতে হাতটা তুলেছে। প্রভু বলেছে পিছনে ঘুরে দেখাও আব্রাহাম, ছাগল ওখানে আছে। অনেক সময় এরকমই ঘুরে বেড়াই আমরা, অনেক সময় আমরা এরকমই ঘুরে বেড়াই, কাছে আছে সবই, প্রভু আমাকে জুগিয়ে দিয়েছে, কিন্তু ওখানে এখানে এখানে ওখানে এই জায়গা ওই জায়গা সবই ঘুরবো, কিন্তু হারিয়ে ফেলবো। প্রিয়, প্রভু ঠিক রাস্তা দেখান। আমেন। আপনি কখনো ভুলবেন না, প্রভু আপনাকে রাস্তা দেখিয়ে দেন। প্রভু আব্রাহামকে রাস্তাও দেখিয়ে দিয়েছে, ওখানে ছাগল আছে, ওটাকে বলি দাও, তোমার ছেলেকে বলে দিতে হবে না। আপনি যখন পরীক্ষাতে স্থির হয়ে দাঁড়াবেন, ওই পরীক্ষা থেকে বেরিয়ে আসার রাস্তা প্রভু আপনাকে ঠিক খুলে দেবে, ঠিক জয় আপনাকে প্রভু দেবে, রাস্তা দেখিয়ে দেবে। ওই জন্য দাউদ বলেছে মৃত্যুর ছায়া আমাকে ঘিরে ধরলেও, মরণ আমাকে ঘিরে ধরলেও আমি ভয় পাবো না। কেন? প্রভু তোমার পাঁচজনী যষ্টি আমাকে সান্ত্বনা দেবে, কারণ আমি জানি তুমি আমার সাথে থাকবে। প্রভু আমাদের সহবর্তী হয়ে থাকবেন। প্রভু কখনো আপনাকে নিরাশায় ফেলে দেবেন না। পরীক্ষায় কেউ আপনার পাশে নাই, তবু প্রভু আপনাকে রাস্তা দেখাবার জন্য আপনার আছে। একটা সিম্পল স্টোরি ছিল। প্রভু একজনের সঙ্গে প্রভু হাঁটে যাচ্ছেন, কিন্তু যখন প্রচুর জল, সমুদ্রের জল ঢুকে যাচ্ছে, তখন প্রভুর দেখতে পাচ্ছে না, বালিতে দুজনের পায়ের ছাপ পড়ছে, কিন্তু যখন জল ঢুকছে তখন একজনের পায়ের ছাপ থাকছে না। তখন ও বলছে প্রভু যখন জল আসছে না তখন আপনি আমার সঙ্গে হেঁটে হেঁটে আসছেন, কিন্তু যখন জলটা ঢুকেছে
তখন আপনার পায়ের ছাপটাকে দেখতে পাচ্ছি না কেন? তার মানে আপনি কি কষ্টের সময় আমাকে আপনি ছেড়ে দেন? আমাকে একাই হাঁটতে হয়? তখন প্রভু তাকে উত্তর দিয়েছে, যখন পরীক্ষার সময় আসে তখন আমি তোমাকে কোলে তুলে নি, আমি হাঁটি একাই, তখন তুমি আমার কোলে থাকো। কিন্তু যখন পরীক্ষা বিনা, তখন আমরা দুজনে একসঙ্গে যাই, তখন তুমি অছুট হয়ে পড়বে না। কিন্তু কষ্টের সময় তুমি অছুট হয়ে পড়ে যাবে, তার জন্য আমি তোমাকে আমার কাঁধে বা কোলে তুলে নিচ্ছি, তখন আমার একটাই, আমারই পায়ের ছাপটা, ওটা তোমার নাই। তো ঠিক তেমনি আব্রাহামের পরিস্থিতিতেও প্রভু ওরকমে প্রভু আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন। অনেক সময় প্রভুর পায়ের ছাপটা দেখতে পাচ্ছেন আপনি, প্রভুর ছায়াকে দেখতে পাচ্ছেন না প্রিয়, এটা মনে রাখুন, প্রভুর কাঁধে আপনি বসে আছেন, প্রভুর কাঁধে আপনি বসে আছেন। প্রভু আপনাকে তুলে নিয়েছে, কেউ আপনাকে থাকায়নি, কিন্তু প্রভু আপনাকে তুলে নিয়েছে। 2 নম্বর বিষয়, প্রভু আপনাকে রাস্তা দেখাবে। 3 নম্বর বিষয়, প্রভু যখন আমার অন্তর দেখবে, প্রভু যখন আমাকে ফল দেখবে, প্রভু আমাকে আশীর্বাদ করবে। আব্রাহামকে প্রভু আশীর্বাদ করেছে। 25 বছর প্রলোভন, 25 বছর পরীক্ষা, প্রভু তাকে আশীর্বাদ করে নিয়েছে। প্রিয়, পরিশ্রম কোনোদিনও বিফল হবে না। আমেন। না, এখনো মনে আছে আমার, কয়েক বছর আগে একদিন আমরা বরশুল বিডিও অফিসে একটা কাজে গেছি, বরশুল বিডিও অফিসে। তো আমাকে বলেছিল আমার ছেলেগুলো যে এখানে একটা নদী আছে, তখন নতুন আমি, এখানে একটা নদী আছে, ওটা দামোদর নদী। তো আমি নদীতে গেছি, ওখানে গিয়ে দেখছি নৌকা চলছে, এই পার থেকে ওই পারে নৌকা। তো আমরা গাড়ি নিয়ে গেছি, আর সাইকেলে করে গেছি, সাইকেলে করে গেছি এখানে থেকে বরশুল। তো আমরা বললাম চলো ওই পারে যাব। তো আমরা নদী ক্রস করে ওই নৌকা কেয়া করে আমরা এই পারে থেকে ওই পারে গেছি। তখন আমরা শম্ভুপুরকে চিনতাম না, শম্ভুপুর প্রার্থনা শুরু হতো না, শম্ভুপুর আমাদেরকে চিন্তা। প্রথমবার বিডিও অফিস একটা কাজে গেছে, আমাকে ওখানে থেকে নদীতে ঘুরতে নিয়ে গেছে। তো নৌকা দেখে ভালো লেগেছে, ভাড়া দিয়ে ওই পারে চলে গেছি। ওখানে গিয়ে আমরা একটু বসে, আমার ইচ্ছা হলো ওই জায়গার জন্য প্রার্থনা করতে। তো আমি যেখানে যাই, বেঙ্গালে যে কোনো জায়গা যাই, নতুন জায়গা গেলে আমি প্রথম করি ওই এলাকার জন্য প্রার্থনা করি। কি বলি জানেন? প্রভু আমাকে এই জায়গা নিয়ে এলে, এখানে একটা মান্ডলি করো, এই জায়গাটা যেন তোমাকে জানুক, এখানকার লোক তোমাকে বিশ্বাস করো। এই প্রার্থনা আমি করার, এটা আমি সব জায়গায় ইভন আজও করি। আমি যত জায়গা গেছি, ইভন যত, এখানে থেকে বর্ধমান থেকে ত্রিপুরা গেছি, এখানে থেকে গৌহাটি থেকে ত্রিপুরা 30-35 ঘন্টা ট্রেনে লেগেছে। যত ইন্টারমিডিয়েট স্টেশন গুলো ছিল, প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করতে করতে ত্রিপুরা গেছি। কারণ আমি জানি যে এলাকায় আমি দাঁড়িয়ে প্রার্থনা করেছি, সেদিন একদিন বা একদিন প্রভু একটা মণ্ডলী গড়ে তুলবে। তো ওই শম্ভুপুর ওই বালিতে বসে আমি প্রার্থনা করে আমি চলে এসেছি। আজকে মোটামুটি 12 বছরের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছে। আজকে প্রথমবার যখন আমি ওখানে প্রার্থনাতে যাই, ঠিক ওই কেয়াই ছাপি ওই পারে নামি, আমি ওই গ্রামের মধ্যে দিয়ে শম্ভুপুরে প্রার্থনাতে যাই। আজকে ওই শম্ভুপুরে একটা মণ্ডলী হয়ে গেছে, আজকে ওটা একটা চার্চ, ওখানে একটা বিশ্বাসী। তো একটা সাধারণ একদিন আমি ওখানে বসে 2 মিনিট প্রার্থনা করেছি, কিন্তু আমি প্রার্থনা করেছি হৃদয় দিয়ে। আজকে 13 বছর হয়ে গেছে ওখানে মণ্ডলী হয়ে গেছে। তো একদিন ওখানে একটা বাবা উপোস প্রার্থনায় দর্শন দেখেছে, মানে দীপুর দাদু আমাকে বলেছে যে উঠে, উনি সেদিনই প্রভুকে গ্রহণ করলেন। উনি ঈশ্বরের ভক্ত নাই, ঠাকুর ভক্ত করতে না, কিন্তু সেই দিন যিশুকে উপোস প্রার্থনায় দেখে প্রভুকে বিশ্বাস করে প্রভুর কাছে চলে এলেন। আমাকে বললেন, বাবা এই শম্ভুপুরে আমি কয়েক কাঠা জমি প্রভুর জন্য দেব, প্রভুর জন্য জমি দেব, চার্চু হোক। 10 বছরের আগে আমি শুধু ঘুরতে গেছি, ওই জায়গা প্রার্থনা করে এসেছি। 10 বছরের পরে বাবা আমাকে বলছে আমি এখানে একটা জমি দেব, এখানে যেন মণ্ডলী হোক। আমরা মেডিকেল ক্যাম্প করেছি, অনেক জায়গা, আমরা বরপুর আছে, সাদিপুর আছে, অনেক বিশ্বাসী ওখানে আসে, মোটামুটি 30-45 কাছাকাছি ওখানে বিশ্বাসী হয়।
তো এত বছরের পরে প্রভু আমাদেরকে একটা জায়গা দিলেন। কত কি বার? শুক্রবার 2.5 কাঠা জমি আমাদের চার্চের নামে রেজিস্টার করে এলাম আমি। আমি যদি বলি না, এটা কেউ বিশ্বাসই করবে না। টাকা দিয়ে জমি কিনে নি আমি, 1 টাকাও দিইনি, ফ্রিতেই 2.5 কাঠা জমি, 5 শতক জমি প্রভুর নামে লিখিয়ে নিয়ে এসেছি রেজিস্টার করে। মোটামুটি 3 লাখ টাকা জমি। কে দেবে? কে দেবে? কে দেবে আপনাকে? কে করবে এগুলো? শুদ্ধ ওই একদিন ঘুরে ওই বালিতে বসে আমি প্রার্থনা করে এসেছি। আজকে ওখানে মণ্ডলী, ওখানে একটা জমি ঈশ্বরের নামে পর্যন্ত হয়ে গেছে। প্রিয়, আমি আপনাকে বলতে পারি প্রভু এতটাই ফেইথফুল, এতটাই বিশ্বাস্ত ঈশ্বর। কিন্তু এই 10 বছর আমার জীবনে যে বন্যা হয়েছিল, জ্বর উঠেছিল, ওটা কম নাই। সুনামির মতো জ্বর উঠেছিল আমার লাইফকে শেষ করতে, আমাকে পিছাতে, আমাকে তাড়িয়ে দিতে। কিন্তু সব কিছু প্রভু অতিক্রম করতে হেল্প করেছে। 3 নম্বর পয়েন্ট, আমি 3টা পয়েন্ট লিখেছি আমার লাইফকে নিয়ে। প্রভু আমাদেরকে অন্তর দেখেন, প্রভু আমাদেরকে রাস্তাও দেখান, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। প্রিয়, আপনার পরিশ্রম বিফল হবে না। আপনি আজকে যে পরীক্ষাতে দাঁড়িয়ে থাকুন, কষ্ট পাবে না, চিন্তা করবে না, দাঁড়ান, হেলে যাবেন না। প্রভুর বাক্যকে দৌড়ে দাঁড়ান, আর কিছুকে দৌড়বে না, পড়ে যাবেন। আর প্রভুর বাক্যকে যত গুণ দৌড়বেন তত গুণ আপনি ভালো করে দাঁড়াবেন। প্রভুর প্রার্থনাতে যত গুণ দাঁড়াবেন আপনাকে কেউ হেলাতে পারবে না। কিন্তু যখন দাঁড়াবেন প্রভু আপনাকে আশীর্বাদ করবে। সো আব্রাহামকে প্রভু আশীর্বাদ করেছে, জবকে আশীর্বাদ করেছে। কিন্তু যারা স্থির দাঁড়ায়, বাইবেলে লেখা আছে যারা উত্তীর্ণ হবে তাদেরকে আমি কি দেব? জীবনের মুকুট দেব। কি দেব? এটা কোনো মানুষ, কোনো পুরুষ আটকাতে পারে না। প্রভু আপনাকে যে মুকুট দেবে ওই মুকুট কেউ কেড়ে নিতে পারবে না, কোনো শয়তানও কেড়ে নিতে পারবে না। আপনার অসুস্থতাকে কেউ কেড়ে নিতে পারবে না, আপনার আশীর্বাদকে কেউ কেড়ে নিতে পারবে না, আপনার অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না। ইভেন আমি চ্যালেঞ্জ করব, কোনো তান্ত্রিক পারবে না, কোনো মানুষ পারবে না, কোনো লোক পারবে না, প্রভু যদি আপনার পাশে দাঁড়ায়। তো তাই যিশু নম্র হয়ে দাঁড়ালেন ক্রুশের উপরে। বাইবেলে লেখা আছে 3 দিন পরে তিনি পুনর্জীবিত হয়ে উঠলেন, মৃত্যু তাকে মানতে পারলো না। ঠিক তেমনি কোনো জিনিস আপনাকে আটকাতে পারবে না। মনে রাখুন, পরীক্ষা প্রলোভন যখন যাবেন হতাশা হয়ে পড়বে না, পিছিয়ে যাবে না, অবিশ্বাস করবে না, স্থিরে দাঁড়াবেন। 3টা জিনিস মনে রাখবেন, প্রভু আমার অন্তর দেখে, প্রভু আমাকে রাস্তা দেখায়, প্রভু আমাকে আশীর্বাদ করে। একবার উঠে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করব। ধন্যবাদ পিতা। প্রভু, পরীক্ষা আর প্রলোভন আমাদের জীবনের যখন আসবে, সেটা আমাদের জীবনটাকে কিভাবে তৈরি করবে, তার মধ্যে দিয়ে আমাদেরকে কেমন থাকতে হবে প্রভু, সে তুমি আমাদেরকে শিখিয়েছো। আব্রাহামের জীবনটাকে আমরা ধ্যান করলাম, ইয়োবের জীবনটাও আমরা শুনলাম। প্রভু, তাদের পরীক্ষাকে তুমি কিভাবে জয় করতে সাহায্য করলে। প্রভু, 3টা বিষয় আমাদের মনে রাখতে তুমি সাহায্য করো। প্রভু, আমাদের অন্তর থেকে বিচার করবে, প্রভু আমাকে পথও দেখাবে, প্রভু আমাকে আশীর্বাদ করবে। যেন আগামী দিন আমাদের পরিবারে, আমাদের মিনিস্ট্রিতে, আমাদের মণ্ডলীতে আসার প্রত্যেকটা পরীক্ষা প্রলোভনকে আমি যেন জয় করতে পারি। সে স্থির হৃদয় আর মন আমাদেরকে দাও। যিশুর প্রার্থনা তোমার পবিত্র নামে আমরা চাই, আমেন।